আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 3 নাম্বার লেকচারে তোমাদের সকলকেই স্বাগত। 2 নাম্বার লেকচারে আমরা সিম্পল ফ্লোচার্টটা কভার করেছিলাম। 3 নাম্বার লেকচারে আমরা মূলত কন্ডিশনাল বা যেটাকে আমরা বলতে পারি ডিসিশনাল ফ্লোচার্ট, এই জিনিসটা আমি একটু কভার করবো আজকে। এখন সিম্পল ফ্লোচার্টটা কি, এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। সিম্পল ফ্লোচার্ট হচ্ছে মূলত সেই সব ফ্লোচার্ট যেগুলোর ভিতরে কোনো মানে ক্যালকুলেশন আছে, কোনো ক্যালকুলেশন আছে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করে আমার মান নির্ণয় করতে হয়েছে। এটাই ছিল সিম্পল ফ্লোচার্টের অন্তর্ভুক্ত। কিন্তু কন্ডিশনাল বা ডিসিশনাল ফ্লোচার্ট এইটার ক্ষেত্রে তোমার একটু ভিন্ন। যেমন কন্ডিশনাল বা ডিসিশনাল ফ্লোচার্টে তোমার একটা কন্ডিশনের উপর বেস করে কন্ডিশন একটা কন্ডিশনের উপর ভিত্তি করে কম্পিউটারকে ডিসিশন নিতে হবে। কম্পিউটারকে কি হতে ডিসিশন ডিসিশন নিতে হবে। একটা কন্ডিশনের উপর বেস করে কম্পিউটারকে ডিসিশন নিতে হবে যে এটা কি সত্য বা এটা কি মিথ্যা। যদি সত্য হয় তাহলে একটা রেজাল্ট আসবে, যদি মিথ্যা হয় তাহলে আরেকটা রেজাল্ট আসবে। এখানে কি কোনো ক্যালকুলেশনের বিষয় কি তোমাদের চোখে পড়ছে? এখানে কোনো ক্যালকুলেশনের বিষয় নাই, খালি একটা কন্ডিশন থাকবে। সেই কন্ডিশনের উপর বেস করে কম্পিউটার সিদ্ধান্ত নেবে যে জিনিসটা আসলে সত্য হবে না মিথ্যা হবে। এখন আমি দেখো একটা প্রশ্ন লিখে রাখছি যে কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় এটা কি নির্ণয় করতে আমার কি কোনো ক্যালকুলেশনের দরকার আছে, বা এটা কি কোনো এক্সাক্ট আমার একটা মান নির্ণয় করতে বলছে যে এই মানটা তুমি বের করো, দুইটি সংখ্যা যোগ করো, যোগ করার পর এর ফল কি আসে এটা আমাকে দেখাও, এই সব কিছু জানতে চাইছে? এরকম কিছু জানতে চাই না, জাস্ট শুধু জানতে চাইছে যে সংখ্যাটি জোড় হবে নাকি বিজোড় হবে। তাহলে আমি গতানুগতিক নিয়মে অ্যালগোরিদমটা শুরু করি। এটা সলভ করলেই তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা, আলো ক্লিয়ার হয়ে যাইবা। তাহলে অ্যালগোরিদম, তাহলে অ্যালগোরিদমে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে যেন কম্পিউটার কি হয়, স্টার্ট হয়। স্টেপ ওয়ানে হয় স্টার্ট। স্টেপ টু, স্টেপ টু স্টেপ টুতে কম্পিউটারকে ইনপুট দিতে হয়, কম্পিউটারকে ইনপুট দিতে হয়। এখানে ইনপুট কি দিব? ইনপুট এখানে আমি এ দিতে পারি, বি দিতে পারি, তুমি তোমার যেটা মন চায় ওইটাই দিতে পারবা। এখন ইনপুট এখানে আমি এ বি দিলাম না কেন, বা একটাই কেন? কারণ আমি যদি কোনো কম্পিউটারকে যদি কোনো সংখ্যা দিই, যেমন একটা সংখ্যা দিলাম আমি, ধরো 5, কম্পিউটারকে একটা সংখ্যা দিলাম 5 এবং বললাম যে এটা জোড় নাকি বিজোড় এটা আমাকে জানাও, সংখ্যাটা জোড় নাকি বিজোড় এই সংখ্যাটা আমাকে জানাও। তাহলে তখন কম্পিউটার কি করবে? কম্পিউটার এই সংখ্যাটা জোড় নাকি বিজোড় সেটা আমাকে জানাবে। তাহলে ইনপুট হিসাবে আমি এখানে কি দিতেছি? ইনপুট হিসাবে আমি একটা সংখ্যা দিতেছি না, যেহেতু একটা সংখ্যা দিতেছি সেজন্য এখানে এ হবে, শুধু একটা সংখ্যা দিয়েছি আমি। এখন তুমি যদি একটু চালাক হও তাহলে তুমি এখানে এও দিবা না, তুমি এখানে এ দিবা না, তুমি এখানে দিবা এন দিবে, এন। কারণ আমরা জানি স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। যদি একটু চালাক হও তাহলে এন দিবা। এখন তাহলে স্টেপ টু শেষ, এখন স্টেপ থ্রি, স্টেপ থ্রি। এখন স্টেপ থ্রিতে কি? স্টেপ থ্রিতে সিম্পলের ক্ষেত্রে কি হয়েছিল? সিম্পলের ক্ষেত্রে আমি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই চাইছে আমি ওইটা করে দিয়েছিলাম, কাজটা করেছি দিয়েছিলাম। কিন্তু এখানে কি 3 নাম্বার স্টেপে এখানে তো কোনো ক্যালকুলেশন নাই, তাহলে কম্পিউটার কি করবে? তাহলে এখানে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনের উপর বেস করে সিদ্ধান্ত নেবে। কিরকম কন্ডিশন থাকবে? আমার প্রশ্নের উপর ভিত্তি করে একটা কন্ডিশন আমার নিজেকে চিন্তা করে নিতে হবে। কিরকম কন্ডিশন? যেমন কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় তা আমরা কিভাবে বুঝতে পারি? কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারি? এই জিনিসটা আমরা বুঝতে পারি
যদি কোনো সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করি, কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এবং ভাগশেষ যদি শূন্য আসে, ভাগশেষ কি আসে, ভাগশেষটা যদি আমার শূন্য আসে তাহলে আমরা বুঝবো সংখ্যাটা জোড়, আর যদি শূন্য না আসে তাহলে বুঝবো বিজোড়। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি যে যেহেতু n আমি সংখ্যাটা দিতেছি n% 2 ইজ ইকুয়াল টু 0, মানে n%2, n হচ্ছে আমার যে সংখ্যাটা ওইটা দিলাম, আর %2 দ্বারা বোঝাচ্ছে যে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষটা আসলে এক্সাক্ট কত আসে। আমি লিখছি ভাগশেষটা শূন্য আসে, ভাগশেষটা শূন্য আসে। এখানে দিতে হবে ইজ মানে কি হয়, হয় এই ঘটনাটা, হয় এই ঘটনাটা, বা এটার পরিবর্তে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি। এই জিনিসটাকে, এই জিনিসটা লিখতে পারি n/2 ইকুয়াল টু 0, এইভাবে লিখতে পারি। তোমরা যেটা লেখো, একটা লিখবা, হয় এটা লিখবা, না হয় এটা লিখবা, তোমরা যেটা লেখো। এখন তাহলে দেখো, এখন এই কন্ডিশনটা এখন সত্য না মিথ্যা এটা কম্পিউটার ডিসাইড করবে, কম্পিউটার ডিসাইড করবে। এখন ধরো কম্পিউটারের কাছে দুইটা সিদ্ধান্ত আছে, দুইটা সিদ্ধান্ত আছে, হয় এটা সত্য, সত্য মানে কি এস, অথবা এটা মিথ্যা, মিথ্যা মানে কি নো, মানে হয় এই ঘটনাটা কি মানছে আর না হয় মানে নাই। এখন যদি এস হয়, দেখো তো এই ঘটনাটা যদি মানে কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য হয় তাহলে কি কম্পিউটার আমাকে রেজাল্ট দেখাবে, কি রেজাল্ট দেখাবে জোড় সংখ্যা। তাহলে রেজাল্ট যেন কিভাবে দেখায়, প্রিন্ট, প্রিন্ট দেখায়, প্রিন্ট, প্রিন্ট কি দেখাবে, এন ইজ ইভেন নাম্বার, ইভেন নাম্বার, এন ইজ ইভেন নাম্বার, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। আর যদি নো হয় তাহলে আমাকে দেখাবে প্রিন্ট এন ইজ ওড নাম্বার, ওড নাম্বার, ওড নাম্বার। এখন কি আমি রেজাল্ট পেয়ে গেছি না? তাহলে রেজাল্ট আমাকে এই দুইটা আমাকে দেখাবে না, দেখাবে একটা। যদি সত্য হয় তাহলে এই রেজাল্টটা দেখাবে, আর যদি এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় মানে না মানে, তাহলে আমাকে রেজাল্ট দেখাবে এন ইজ ওড নাম্বার, বা এন হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এই জায়গাটায় তাহলে আমার কাজ শেষ না কম্পিউটার? এখন কি স্টেপ, স্টেপ 4, স্টেপ 4, স্টেপ 4-এ তাহলে কম্পিউটার কাজ শেষ, তাহলে স্টপ হয়ে যাবে না, স্টপ। এই অ্যালগরিদমটা কি তোমরা বুঝতে পারছো? অ্যালগরিদমটা তোমরা বুঝতে পারছো আশা করছি। এখন এইটারই যদি আমি ফ্লো চার্ট অঙ্কন করি, তাহলে ফ্লো চার্ট আমি এই জায়গায় আঁকি, ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্ট এখানে আঁকি। তাহলে ফ্লো চার্টের প্রথমে কি কম্পিউটার স্টার্ট হয়েছে না, কম্পিউটার স্টার্ট, স্টার্টের সাইন হচ্ছে ডাম্বেল আকার, তাহলে স্টার্ট। এরপর কি হয়েছে, এরপর আমাকে ইনপুট দিতে হয়েছে একটা, একটা ইনপুট, ইনপুট দিতে হয় সামান্তরিক সাইনের ভিতর, সামান্তরিক, তাহলে ইনপুট, ইনপুট এন। এখন 3 নাম্বার স্টেপে কি হয়েছে, 3 নাম্বার স্টেপে এখানে কি আমার প্রসেসিং হয়েছে, প্রসেসিং হইলে হয়তো আয়তকার সাইন বা আয়তকার চিহ্ন, কিন্তু এখানে তো ঘটনা ঘটছে অন্যটা। এখানে ঘটনা হয়েছে তোমার, এখানে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে কি ডিসিশন নিছে কম্পিউটার। তাহলে যেহেতু কন্ডিশনের উপর বেস করে ডিসিশন নিছে, এই জন্য এখানে কি আমার কন্ডিশনাল সাইনটা ব্যবহার করবে না। কন্ডিশনাল সাইন কিরকম, কন্ডিশনাল সাইন বা কন্ডিশনাল চিহ্ন, বা আমরা একটাকে বলছিলাম ডায়মন্ড চিহ্ন, এইরকম না, এইরকম হয় না কন্ডিশনাল চিহ্নটা। তাহলে এর ভিতরে আমার এই কন্ডিশনটা বসাইতে হবে। তুমি এটাও বসাইতে পারো আবার এইটাও বসাইতে পারো, তোমার যেটা মন চায় ওইটাই বসাইবা। আমি এখানে ধরো বসাইলাম এন
পার্সেন্ট টু ইকুয়াল টু 0। এই জিনিসটা আমি বসাইলাম, এখন এই কন্ডিশনের উপর বেস করে আমার কি ডিসিশন দুইটা আসে না, দুইটা ডিসিশন আসে, দুইটা, এই পাশে একটা আছে, এই পাশে একটা দিলাম আমি, এখানে কি এস, এই পাশে দিলাম কি নো, এক পাশে দিলাম এস, আর এক পাশে দিলাম নো। মানে কম্পিউটার যদি এই কন্ডিশনটা মানে কম্পিউটার যদি এই কন্ডিশনটা মানে, তাহলে এখানে আমার রেজাল্ট দেখাবে, এখানে আমার রেজাল্টের সাইন হচ্ছে কি সামান্তরিক। তাহলে এখানে দেখাবে প্রিন্ট আমি এখানে ছোট করে লিখলাম ইভেন নাম্বার, ঠিক আছে, তোমরা একটু বড় করে তাই হবে ইভেন নাম্বার। আর এই জায়গায় আমি লিখলাম যদি নো হয়, নো হলে কি হবে, নো হলে দেখাবে আমার প্রিন্ট ওড নাম্বার, ওড নাম্বার, প্রিন্ট ওড নাম্বার। এখন দেখো তো, তাহলে কি আমার রেজাল্ট পর্যন্ত আসছে না? এখন রেজাল্ট কি আমাকে দুইটা দেবে? রেজাল্ট আমাকে দুইটা দেবে না, যে কোনো একটা দেবে, হয় এটা কি জোড় সংখ্যা হবে, না হয় বিজোড় সংখ্যা হবে। তাহলে রেজাল্ট যেহেতু আমাকে একটা দেবে, তাহলে এই দুইটা রেজাল্টকে আমার কানেক্ট করতে হবে, এই দুইটা রেজাল্টকে আমার কানেক্ট করতে হবে। কি দ্বারা কানেক্ট করবো আমরা? আমরা কি গত ক্লাসে দেখেছিলাম না, কানেক্টর কি একাধিক রেজাল্টকে কানেক্ট করে। তাহলে এই যে এই কানেক্টরটা কি এখন কাজে দিল, যে দুইটা রেজাল্ট আসছে, কিন্তু আমাকে তো দুইটা রেজাল্ট দেখাতে পারবে না, এই দুইটার মধ্যে যেহেতু আমাকে একটা দেখাবে, এই জন্য কম্পিউটার এই দুইটা রেজাল্টকে কানেক্ট করে, কানেক্ট করার পর পরে আমাকে কি রেজাল্ট দেখায়। তাহলে এখানে কি রেজাল্ট আমাকে কানেক্ট করে দেখাইছে না? তাহলে রেজাল্ট যেহেতু দেখানো শেষ, তাহলে কি আমার প্রোগ্রামের কাজ শেষ না? তাহলে কি কম্পিউটার এখন শেষে কি করবে? স্টপ হয়ে যাবে, স্টপ, কম্পিউটার স্টপ হয়ে যাবে। তাহলে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি তোমরা বুঝতে পারছো? এখন আশা করছি তোমরা ক্লিয়ার ভাবে এই জিনিসটা বুঝতে পারছো। এখন চলো আর একটা অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখি, আর একটা প্রোগ্রাম করি, আর একটা প্রোগ্রামের অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখি। যেমন এখানে আমি লিখছিলাম কোন সংখ্যার জোড় নাকি বিজোড়, এটা যদি আমি এইভাবে না লিখে আর একটা প্রশ্ন লিখি যে দুইটি সংখ্যার মধ্যে দাঁড়াও আমি প্রশ্নটা একটু লিখি, দুইটি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যার মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়, দুইটি সংখ্যার মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়, কোনটি ছোট এবং কোনটি বড়, তা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করো। আমরা যেইভাবে করলাম ঠিক সেম প্রসেসে করব। আমি একটু তাড়াতাড়ি করি, অ্যালগরিদম, তাহলে অ্যালগরিদম যদি করি, তাহলে প্রথমে কি স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি স্টার্ট হবে কম্পিউটার, স্টার্ট। তাহলে স্টেপ টুতে কি স্টেপ টু, স্টেপ টুতে আমার ইনপুট দিতে হবে, ইনপুট, ইনপুট কি দিব এখন? এখানে কি ইনপুট আমার দুইটি সংখ্যা দিছে না, দুইটি সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট, তাহলে ইনপুট আমি এ কমা বি দিলাম, দুইটা সংখ্যা দিলাম। এখন 3 নাম্বার স্টেপ, স্টেপ থ্রি, স্টেপ থ্রি,
এখন স্টেপ থ্রিতে কি কম্পিউটার একটা কি কন্ডিশনের উপর বেস করে একটা সিদ্ধান্ত নেবে। তাহলে কন্ডিশনটা আমি ধরি এটা এ গ্রেটার দেন বি, বা তুমি এটাও দিতে পারতা এ লেস দেন বি, তুমি যেটা দাও তোমার ইচ্ছা। আমি এ গ্রেটার দেন বি দিলাম। তাহলে এ গ্রেটার দেন বি যেহেতু দিলাম, এখানে কি ইজ এ গ্রেটার দেন বি, যদি এই ঘটনাটা সত্য হয়, দুইটা সিদ্ধান্ত আসবে, হয় সত্য না হয় মিথ্যা, মানে কি নো। এখন তাহলে যদি সত্য হয় তাহলে এ বড় না, এ ইজ লার্জেস্ট। দেখো তো, যদি ঘটনা সত্য হয় তাহলে এ কি বড় না বি এর থেকে? আর যদি ঘটনাটা মিথ্যা হয়, মানে এই ঘটনা বা এই শর্তটা যদি মিথ্যা হয়, তাহলে কি হবে? তাহলে বি ইজ লার্জেস্ট না, বি বড় হয় না, বি ইজ লার্জেস্ট। বি ইজ লার্জেস্ট, কোন সংখ্যাটি বড়? তাহলে আমি নির্ণয় করতে পারলাম না। এখানে তুমি ছোট অথবা বড় যেটা নির্ণয় করতে পারবে। যদি ছোট বলতো এইখানে ছোট, অথবা কোনটি বড় তা নির্ণয়ের ফ্লোচার্ট। তাহলে এখানে নো থাকলে হচ্ছে বি লার্জেস্ট, মানে বি বড়, আর যদি এস হয় ঘটনাটা তাহলে হবে এ বড়। এখন তাহলে কি আমার প্রোগ্রামের কাজ শেষ না? তাহলে কি স্টেপ ফোরে স্টপ হয়ে যাবে, স্টপ। এখন এইটুকু ঘটনা ঠিকই আছে, সবকিছুই তোমরা বুঝতে পারছো, কিন্তু এই জায়গাটায় আমরা একটু মডিফাই করব। এই জায়গাটার ভিতরে এই স্টেপ থ্রিটা আমরা একটু মডিফাই করব। যেমন এখানে কি ইজ দ্বারা করছিলাম না, আমরা ইজ দ্বারা করছিলাম যে ইজ যদি এটা হয় তাহলে সত্য হলো এটা, আর যদি মিথ্যা হয় তাহলে এটা হবে। এখন এই জিনিসটাই তোমার এইভাবে লেখা যায়। যেমন প্রথমটা যদি আমি লিখি ইফ, আমি ইফ দ্বারা লিখি ইফ যদি এ গ্রেটার দেন বি, যদি এ বড় হয় বির থেকে, যদি এ বড় হয় বির থেকে, তাহলে এখানে আমার রেজাল্ট দেখাবে প্রিন্ট এ ইজ লার্জেস্ট। তাহলে এস, এখানে আমি এস নো দিয়ে করেছিলাম, কিন্তু এখানে যদি আমি এই জিনিসটাকেই আমি লিখলাম ইফ যদি এ যদি বিট থেকে বড় হয়, তাহলে আমাকে দেখাবে এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে আমাকে প্রিন্ট এটা দেখাবে। এখন এই ঘটনাটা যদি সত্য না হয়, আমি ডিরেক্ট নো লিখতে চাইতাছি না। তাহলে যদি ঘটনাটা সত্য না হয় তাহলে আমাকে লিখতে হবে এখানে এলস 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 প্রিন্ট বি ইজ লার্জেস্ট বি ইজ লার্জেস্ট। তাহলে যদি আমি এখানে লিখি ইজ দ্বারা করি তাহলে এখানে কি এস নোর অপশনটা আসে, কিন্তু আমি যদি ইফ দ্বারা করি, ইফ এ গ্রেটার দেন বি, এ যদি বড় হয় তাহলে আমাকে রেজাল্ট দেওয়া হবে প্রিন্ট এ ইজ লার্জেস্ট। আর যদি ঘটনাটা সত্য না হয়, এলস মানে হচ্ছে এই ঘটনাটা সত্য না, আগের ঘটনাটা সত্য না, তাহলে তখন আমি লিখব হচ্ছে প্রিন্ট বি ইজ লার্জেস্ট। এখানে একটা কন্ডিশন আছে, যেমন যদি এখানে আমার দুইটা কি রেজাল্ট পাইছি না, আমরা দুইটা রেজাল্ট পাইছি, যদি রেজাল্ট আমার তিনটা হইতো তাহলে আরো নিচে বাড়তো না। ওই জিনিসগুলো আমরা সামনে ক্লিয়ার করব। কিন্তু ধরো রেজাল্ট যদি তিনটা হইতো তাহলে কি অপশন আর একটা বাড়তো না এই জায়গায়। যদি এরকম তিনটা আসে তখন প্রথমে হবে ইফ, পরে হবে এলস ইফ এলস ইফ পরে হবে কি 3 নম্বরে এসে হবে আমার এলস, 3 নম্বরে এসে হবে এলস। এই রকমের ফরম্যাটে আসবে, প্রথমে ইফ আসবে, পরে এলস ইফ আসবে, লাস্টে এলস আসবে। এখানে আমি কি করলাম, যেহেতু দুইটা কন্ডিশন বলতে সরি,
একটা কন্ডিশন, কিন্তু রেজাল্ট হচ্ছে কয়টা? দুইটা। দুইটা রেজাল্টের ক্ষেত্রে প্রথমটা ইফ, পরেরটা এলস। যদি রেজাল্ট আমার তিনটা আসতো, রেজাল্ট আমার তিনটা আসলে প্রথমে ইফ হইতো, পরে এলস হইতো না। এখানে এখানে হতো এলস ইফ, পরেরটাই হইতো, লাস্টের অপশনে আমার হতো এলস। বিষয়টা কি বুঝতে পারছো? এই জিনিসটা আমরা সামনে দেখব। তুমি এই জিনিসটা আপাতত এইভাবেই মনে রাখো, সামনে আমি আরো দেখব। তাহলে এই জিনিসটার পরিবর্তে আমি এই জিনিসটা লিখতে পারি। তাহলে আমি একটু প্রফেশনাল মোডে যাইতাছি। তোমরা ফেসবুকে প্রফেশনাল মোড অন করো নাই? ফেসবুকে প্রফেশনাল মোড অন আছে, বেশিরভাগই দেখো প্রফেশনাল মোডে চলে। তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন? তাহলে আমরাও প্রফেশনাল মোডে যাব। তাহলে এখানে আমি লিখবো ইফ, ইফ এ গ্রেটার দেন বি, এই জিনিসটা যদি হয় তাহলে আমাকে দেখাবে প্রিন্ট এ ইজ লার্জেস্ট, লার্জেস্ট। এলস, এলস প্রিন্ট, এলস মানে কি? যদি উপরের ঘটনাটা সত্য না হয় তাহলে প্রিন্ট বি ইজ লার্জেস্ট, বি ইজ লার্জেস্ট। তাহলে আমি এইভাবে লিখলাম। এখন চলো আমি ফ্লো চার্টটা লিখি। ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্ট। তাহলে প্রথমে কি? প্রথমে হবে স্টার্ট, স্টার্ট, প্রথমে হবে স্টার্ট, এরপর আমাকে দিতে হবে ইনপুট। তোমরা এখন এটা দ্রুতই করতে পারবা, কারণ তোমরা সব বুঝে গেছো। তাহলে ইনপুট এ কমা বি, এরপরে কি আমার? এর পরে হচ্ছে আমার কন্ডিশন, এরপর আমার কন্ডিশন, কন্ডিশনাল সাইনটা তাহলে আমি দিয়ে ফেলি, কন্ডিশনাল সাইনটা আমি দিয়ে ফেললাম এই জায়গায়। তাহলে কন্ডিশন, কন্ডিশনটা কিরকম? কন্ডিশনটা হবে এ গ্রেটার দেন বি। তাহলে এটা দুইটা পার্ট আসবে, এটার দুইটা পার্ট। যদি এস হয়, এস, এস হইলে আমাকে রেজাল্ট দেখাবে কি? এস হইলে রেজাল্ট দেখাবে এ ইজ লার্জেস্ট, লার্জেস্ট। আর যদি এটা নো হয়, আর যদি এটা নো হয় তাহলে আমাকে রেজাল্ট দেখাবে, রেজাল্ট কি দেখাবে? বি ইজ লার্জেস্ট, বি ইজ লার্জেস্ট। এখন যেহেতু দুইটা রেজাল্ট আছে, দুইটা রেজাল্ট আমি একে অপরের সাথে কানেক্ট করে দিব, একে অপরের সাথে কানেক্ট করে দিলাম। এখন এই কানেক্ট করার পর কি আমার কাজ শেষ না? কাজ শেষ। এখন আমার কি? স্টপ। এখন কম্পিউটার কাজ স্টপ করে দিবে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা সামনের ক্লাসে, সামনের ক্লাসে আর একটা কন্ডিশনাল বা ডিসিশনাল ফ্লোচার্ট দেখব। এরপরেই আমরা চলে যাব তোমার কোডিংয়ে। যদিও আমার কথা ছিল যে লুপ ফ্লোচার্টটা দেখিয়ে নিব, কিন্তু লুপ ফ্লোচার্টটা আমি ভাবতেছি কোডিংয়ের সাথে দেখাইলেই তোমরা ভালোভাবে বুঝবা। এরপরের ক্লাসে আমরা ডিরেক্ট কোডিংয়ে চলে যাব। একটা ডিসিশনাল বা কন্ডিশনাল ফ্লোচার্ট কমপ্লিট করার পর আমরা ডিরেক্ট কোডিংয়ে চলে যাব সামনের ক্লাসে।